বলো কিছু তাকাও নাকি? হ্যালো গাইজ, আজকে আমরা লাল লাল বলে নীল ক্ষেত থেকে আম্মু বই কিনতে যাচ্ছি। আম্মু তার বড় আপুর জন্য বই কিনবে, আর আম্মু বই কিনবো। আম্মু বই কিনবে নিজের জন্য, আর আমি আম্মুর জন্য একটু দূরে যাও, ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছ। আম্মুর জন্য খাবার কিনবো, আর আমি নিজের জন্য পেন্সিল এবং রং কিনবো। সেগুলোর ভিডিও আপনাদের কাছে আসবে। টাটা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নীলক্ষেত যাচ্ছি, আপনারাও আমাদের সাথে আসুন আম্মুর জন্য বই কিনতে। কোন দিকে? নিউ মার্কেট। ওইদিকেই, নিউ মার্কেটের পাশেই নেই। তাকাও না, কিছু না, আমি কাকে ভিডিও করছি। ওরকম গিয়ে রং যখন পছন্দ করব তখন ভিডিও করবো যে তুঝে পছন্দ লিমা খামোশি और तेरे साथ के पहचान लूंगा तेरे सारे तू मेरे हो सकते हो। আমার সাথে আসলে গেট না খুলে ভিডিও করবা। আল্লাহ, এটা তো একদমই মনে। হ্যাঁ, এটা কি দেখা গিয়েছিল সময় নাকি ওইটা আরেকটা? ওইটা ওইদিকে। তোমার নানা ভাই যে বললো অনেকগুলো আছে, এটা আরেকটা? হ্যাঁ, এটা আরেকটা। আসসালামু আলাইকুম, আমি দিলশাদ শারমিন রুমু ইউটিউব চ্যানেল থেকে প্রায় 12 দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমি আর রিদম যাচ্ছি নীলক্ষেত বই কেনার জন্য। আমি আমার একাডেমিক কিছু বই কিনবো, আর সেই সাথে রিদম ওর জন্য কিছু পেন্সিল এবং রং পেন্সিল কিনবে। ডমস কোম্পানির কিছু রং পেন্সিল ওর খুব পছন্দ, তো অনেক দিন ধরেই কিনবে বলছে। তো আজকে ভাবলাম কিনে নিয়ে আসি। তো বাড়ির নিচে হাঁটাহাঁটি করার জন্য বিকেলবেলা বের হয়েছি, তো ভাবলাম সামনেই যেহেতু নীলক্ষেত মার্কেট, একটু বইগুলো কিনে ওর রং পেন্সিলগুলো কিনে তারপরে হচ্ছে বাসায় ঢুকি, আর সেই সাথে আরেকটু কেনাকাটা করব। তো নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে দিয়ে আমরা হচ্ছে নীলক্ষেতের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে নাওয়াফের জন্য আজকে বই কিনবো, অর্থাৎ নাওয়াফের জীবনের প্রথম আজকে বই ওকে দেওয়া হবে গিফট। তো ওর জন্য বই কিনতেই মূলত যাওয়া, সেই সাথে আমি আমার বই কিনবো, আর রিদমের জন্য রং টং তো কিনবো। যেহেতু বাসার কাছে নীলক্ষেত, তো ভাবলাম নীলক্ষেত থেকেই কিনে নিয়ে আসি, দামেও কম পাবো আর ভ্যারিয়েশন থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে। অনেকগুলো দেখে তারপর আমরা এক্স্যাক্ট আমাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু কিনতে পারবো। তো বিকেলবেলা হাঁটতে বের হয়েছি, যেহেতু আজকে হচ্ছে শনিবার, তো প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে নীলক্ষেত বইয়ের মার্কেটে ঢুকে পড়লাম। সেই সাথে আমি আমার প্রিলিমিনারির কিছু গাইড কেনার চেষ্টা করছি। গাইডগুলোর মধ্যে একটা দেখলাম এবিসির দিকের, যেটা এখন রানিং, সবাই কিনছে বা পড়ছে। আমার ইয়ারমেট বা ব্যাচমেট যারা আছে সবাই এই বইটা প্রেফার করছে। তো আমি আরও কয়েকটা বই দেখলাম, আরও কয়েকটা দোকান দেখলাম, দেখার পরে আমার হচ্ছে মনে হলো যেটা আমার জন্য সুইটেবল সেটাই আমি নেব। তো আমি গাইড বই কিনেছি। এটার এমনিতে দাম ছিল হচ্ছে 1250 টাকা। তো আমি একটু কমিয়ে, অনেক বার্গেনিং করে একটু কমিয়ে তারপর বইটা নিয়েছি। আর যেহেতু আমি গত বছর এটা নিয়েছি, আমার কাছে কিন্তু আরও একটু কম রেখেছে। আপনারা 1200 থেকে 1300 টাকার মধ্যে এই বইগুলো পেয়ে যাবেন। আর পছন্দ মতো যদি অন্য কোনো লেখকের বই থেকে থাকে তাহলে সেটাও নিতে পারেন। আমার বই কেনার পরে আমরা হচ্ছে নাওয়াফের জন্য বই দেখছিলাম। নাওয়াফের বইয়ের জন্য আমরা কালারফুল বই পছন্দ করা ট্রাই করছিলাম। রিদম হচ্ছে বড় ভাই, ও বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, খুব গুরুত্ব সহকারে সে বই পছন্দ করছে। কোন বইটা নাওয়াফের পছন্দ হবে বা কোন বইটা নাওয়াফ পছন্দ করবে দেখবে, সেটার দিকে আমরা খেয়াল রাখছিলাম। তো রিদমকে বললাম বই পছন্দ করার জন্য, ও একটা পোকামাকড়ের বই দেখলো। তো ওই বইটার মধ্যে হচ্ছে সবগুলো পোকামাকড়ের ইংলিশ নেম লেখা ছিল। তো ভাবলাম যে পোকামাকড়ের বই না কিনে এমন একটা বই কিনে যেটা 6 মাস 1 বছর হলেও ওর কাজে লাগবে। তো নীলক্ষেতে যেহেতু প্রচুর বইয়ের দোকান আর প্রচুর পরিমাণে বই, অনেক ভ্যারাইটি আছে বইয়ের, রঙের বা হচ্ছে এই ধরনের কালার পেন্সিল, কালার বুক, এই ধরনের অনেক কিছু আছে। তো আমরা হচ্ছে অনেক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত নাওয়াফের জন্য একটা বই পছন্দ করেই ফেললাম। তো রিদমের পছন্দ মতো ওই বইটা আমরা নিয়ে নিলাম। বইটা নিয়ে আসার সময় আমরা হচ্ছে একটু আমাদের এখানে যে লেক আছে, লেকের পাশে বসেছিলাম। বসে আমরা একটু ভিডিও নিলাম। আমাদের বাসার নিচের জায়গাটার মধ্যে হাঁটার জায়গা আছে, আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ভিডিও করছিলাম। অনেকদিন যেহেতু ব্লগ দিই না, ভিডিও দিই না, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য করেই ফেলি। বই কেনা শেষ, আমাদের হাঁটাহাঁটি শেষ, এখন বাড়িতে ফেরার পালা। তো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান, তো আমরা হয়তো আর বেশি একটা বের হব না বা ভিডিও বা ব্লগ খুব একটা করা হবে না। নামাজ রোজা নিয়ে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাসায় বই নিয়ে আসার পর নাওয়াফ খুব পছন্দ করে বইটা পড়তে শুরু করলো, অর্থাৎ ও কিন্তু বইটা দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও বইটা খুবই পছন্দ করেছে, কালারফুল যে ছবিগুলো আছে সেগুলো খুব পছন্দ করে দেখছিল। তো বইটা আবার ওর হাত থেকে নিয়ে ফেললে ও কান্নাকাটি করা শুরু করে দেয়। তো বুঝলাম যে ও বইটা আসলে পছন্দ করেছে। তো যাই হোক, বই কেনা সার্থক হয়েছে। আপনারা সবাই বাচ্চাদেরকে বই দেবেন এবং রং দিবেন, কালারফুল জিনিসপত্র দিবেন, তাহলে ওদের কল্পনার জগৎটা অনেক রঙিন হবে, সুন্দর হবে। ওরা ভালো জিনিস শিখতে আগ্রহ বোধ করবে, ছবি আঁকা, পড়াশোনা করে এগুলোর প্রতি আগ্রহী হবে। তো
তো ডমসের যে কালার বক্সটা কিনেছি, পেন্সিল বক্সটা, এটার দাম ছিল 250 টাকা। এখানে 24টা রং ছিল। তো রিদম এসেই হচ্ছে রং করা শুরু করেছে, ছবি আঁকা শুরু করছে, ওর পছন্দের ক্যারেক্টারগুলোর ফেস আঁকা ট্রাই করছে। এটা রং পেন্সিলের সাথে দুইটা আমরা কাঠ পেন্সিল কিনেছিলাম, একটা ছিল 4B, শীষটা একটু চিকন, আর আরেকটা ছিল 10B, ওইটার শীষটা একটু মোটা, ওইটা দিয়ে সম্ভবত ভরাট কোনো কিছু ড্র করতে হলে কাজে লাগে। তো ওই দুইটা ওর জন্য ড্রয়িংয়ের জন্য কেনা হয়েছিল। আর এখানে আমি ভিডিওর পরবর্তীতে আমাদের আজকের ব্লগের যে ছবিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। নাওয়াফের জন্য বই কেনার সময় রিদমের ছবি, তারপর হচ্ছে কোন বইটা সে কিনবে, অনেকগুলো বই থেকে একটা বই পছন্দ করা। তো প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট ভিডিও এবং ব্লগ নিয়ে আপনাদের সামনে রেগুলার হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।